এই সিনেমাটা সেই কানেকশানটা তৈরি করতে ব্যর্থ হয়েছে। মানে এই রকম ডাবল মিনিং সংলাপ এখানে, এটা জাস্ট ফ্যাবুলাস। যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। হাই ফ্রেন্ড, আজ কথা বলবো বুমেরাং সিনেমাটা নিয়ে। এই সিনেমাটার যদি এক লাইনে রিভিউ করতে হয় তাহলে বলবো আদ্যন্ত একটা হাসির সিনেমা, যে সিনেমাটা দেখে মানুষ প্রাণ খুলে হাসতে পারবে। তো বহুদিন বাদে বাংলা সিনেমায় এরকম একটা কমেডি সিনেমা, পুরো দস্তুর কমেডি, সেই সিনেমা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই সিনেমাটা যদি হিট হয় তাহলে সেটা ওয়ার্ড অফ মাউথের জেরেই কিন্তু সিনেমাটা হিট হবে, কারণ সিনেমার মধ্যে যা মাল মশলা আছে সেটা মানুষ দেখার পর আশা করি বুঝতে পারবে। এবং এত নিটোল একটা সরল হাসির কনসেপ্ট এর আগে বহুদিন মানুষ দেখেছে কিনা সন্দেহ আছে। সুতরাং এই সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ যেভাবে খিলখিলিয়ে হাসবে সেটা আশা করি এই সিনেমাটা হিট করানোর জন্য যথেষ্ট। এবার আসা যাক ছবির কিছু অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ দিকে। তবে তার আগে বলে রাখি, এই সিনেমার মূল যে বিষয়টা সেটা হলো একটা মিথ্যেকে লোকানোর জন্য আরও যে হাজারটা মিথ্যা বলা, সেইটা নিয়েই এই সিনেমা এবং তার রিয়াকশান। হয়তো এই লাইনটা শুনে আপনারা মনে করতে পারেন যে এরকম সিনেমা তো বহু কমেডি সিনেমায় আমরা দেখেই থাকি, যে মিথ্যেকে ঢাকার জন্য আর একটা মিথ্যে, সেই মিথ্যেটাকে ঢাকার জন্য আর একটা, এই করতে করতে একটা কমেডির সৃষ্টি হয়েছে বহু। সেই আমরা গোবিন্দার আমল থেকেই সেরকম দেখে থাকি, কিছু জিনিস লুকানোর চেষ্টা এবং তার ফলে মিথ্যা কথা বলা, এবং তারপর সেই নিয়েই একটা ক্যাওস সৃষ্টি বা কমেডির সৃষ্টি। কিন্তু এইখানে গল্পটা কিন্তু শুধু এখানে থেমে নেই, গল্পটা আরও অনেক কিছু, অনেক ইনোভেশন রয়েছে যেটা এই সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার অন্তত সিনেমাটা হলে ভিজিট করুন, কারণ এটা কিন্তু হলে দেখারই সিনেমা। অবশ্যই বেসিক প্লটটা আমি বললাম, কিন্তু এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা আপনারা যদি হলে না গিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই মিস হয়ে যেতে পারে। জিদ্দা এরকম একটা সিনেমাকে এত হিউজ বাজেট ঢেলে সিনেমাটা খরচা করেছে, এমনি এমনি নয়। সিনেমাটার মধ্যে অবশ্যই কিছু দেখার বিষয় রয়েছে। এবার ছবির কিছু কিছু পয়েন্টের দিকে নজর রাখা যাক। এই সিনেমার সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি টেকনোলজি। এই সিনেমার টেকনিক্যাল দিকটা এতটাই স্ট্রং যে অবশ্যই সেটা যে বাজেটে ছবিটাকে করা হয়েছে সেটা মনে হচ্ছে না যে এত কম বাজেটে একটা সিনেমা, মনে হচ্ছে যে বলিউড বা সাউথে যেরকম ধরনের হিউজ বাজেটে কাজ হয়ে থাকে সেরকমই। তার মধ্যে অবশ্যই ফার্স্ট আমরা একটা সিন দেখছি যেখানে নাকি বাচ্চা ছেলেটা ঝুলে আছে এবং তাকে বাঁচানোর জন্য যে ট্রায়াল পিরিয়ডেই বেরিয়ে পড়েছে সেই বাইকটা নিয়ে, যে বাইকটা নিয়ে অবশ্যই এর আগে থেকে, বহু আগে থেকে কথা হচ্ছিল, সেই কাস্টমাইজ বাইক, এবং যেটা নাকি আকাশে ওড়ে, এবং সেটা দিয়েই ওই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা। তো একটা সিনের জন্য কিন্তু ওই বাইকটাকে ডেভেলপ করা হয়েছে। তো অবশ্যই সেইখানে একটা শট রয়েছে যে বাচ্চাটার চোখের একটা সিএস নেওয়া হয়েছে এবং সেইখানে ক্লোজ চোখের শটটা থেকে বাইকটা এগিয়ে আসছে। তো চোখটাকে যেভাবে ক্যামেরায় ধরা হয়েছে, অবশ্যই এরকম অনেক শট আপনারা হলিউডের হরর সিনেমায় কিংবা বিভিন্ন সিনেমায় দেখে থাকবেন। তো সেই রকম শটটাকে কিন্তু নেওয়া হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এবং পাশাপাশি এখানে এরকম টেকনোলজি অনেক জায়গা ছিল, অনেক পার্ট ছিল। যেমন একটা গানের মধ্যে একটা নাচের দৃশ্য ছিল যেখানে নাকি ক্যামেরাটাকে রোটেট করা হচ্ছে 180 ডিগ্রিতে এবং হালকা শেকি মুডে, যে ওরা ওই মাথা বন বন করে একটা ঘুরছে, এবং সেই ভাবটাকে বা সেই লুক অ্যান্ড ফিলটাকে দেওয়ার জন্য ওই যে শটটাকে ইউজ করা হয়েছে, সেই শটটাও কিন্তু বেশ চোখে লাগবে আপনার। এরকম বহু জিনিস রয়েছে যেটা আপনি মনে করবেন যে বাংলাতে এরকম কাজ সচরাচর কিন্তু হয় না, নতুনত্ব। এরপরে অবশ্যই আসবো আমি গল্পের দিকে। গল্পের থেকেও আমি মোস্ট বলতে চাই যে এই স্ক্রিপ্টটাকে যেভাবে লেখা হয়েছে, পরিচালক যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করেছে সেটা সত্যি অসাধারণ। অনেকেই এর আগে বা সিনেমাটা না দেখে ভেবে থাকবেন যে এটা অমুকের কপি তমুকের কপি, কিন্তু বিশ্বাস করুন একবারের জন্য আপনি সিনেমাটা দেখতে বসে আপনার মনে হবে না যে এটা কোথাকার কপি। একটা ফ্রেশ কন্টেন্টকে কীভাবে প্রেজেন্ট করা যায় সেটা সত্যি সৌভিক কুণ্ডু দেখিয়ে দিয়েছেন। যেভাবে প্রতিটা প্লটকে বা প্রতিটা সিনকে যেভাবে ধরে ধরে লেখা হয়েছে এবং কমেডিগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, কমিক টাইমিংগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা সত্যি মানুষকে
পুরোপুরি আনন্দ দিয়েছে এটা বলতে পারি। বিশেষ করে রুক্মিণী মৈত্রর অভিনয় মনের দাগ কেটে থাকবে বহুদিন। রুক্মিণী মৈত্রকে এরকম অভিনয় লাস্ট কবে আপনারা দেখেছেন সেটা অবশ্যই একটা মনে করতে পারবেন না, কারণ এখানে তার রোবোটিক ক্যারেক্টারটা যেভাবে সে ফুটিয়ে তুলেছে সেটা অবশ্যই একটা আলাদাই সারপ্রাইজ। তার প্রতিটা মুভমেন্ট, তার প্রতিটা কথা বলার স্টাইল, তার লুকিং, তার বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জিনিস সত্যি মজা এনে দিয়েছে। তো অসাধারণ তার ক্যারেক্টার, এখানে সে সার্থকভাবেই তার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে। এবং পাশাপাশি থার্কি বয়ের ক্যারেক্টারে স্বল্প উপস্থিতি হলেও নজর কাড়ে অম্বরীশ ভট্টাচার্য। তার ওই স্বল্প উপস্থিতিও কিন্তু মনে দাগ কেটে যায়। তার যে থার্কি ক্যারেক্টারটাকে সে যেভাবে ফুটিয়ে তুলেছে সেটা অবশ্যই হাস্যকর একটা জায়গা উঠে আসবে। এবং জিদ্দার কোনো কথা হবে না এই সিনেমাটাতে বস। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার পারফরম্যান্স, তার যে স্টাইল, তার অ্যাটিটিউড, তার সোয়াগ, সব কিছু যেন সে ঢেলে দিয়েছে। তার মানে স্ক্রিন প্রেজেন্টটাই আলাদা। তাকে যেরকম লাগছে সেই অফিসিয়াল লুকে তাকে যেরকম লাগছিল ওই জায়গাটায়, বা কিংবা যখন সে ওই গানগুলোতে সে একটা আলাদাই ড্রেস আপ কোড পরে সে যখন স্টেজে পারফর্ম করছে, মানে গানের স্টেজে, মানে অসাধারণ লাগছে। তো সত্যি সিনেমাটা কিন্তু একটা জমজমাট সিনেমা হয়েছে। এবং অবশ্যই এখানে বলে রাখবো যে শেষের 10 মিনিট একটা বুম, জাস্ট বুম, মানে ওখানে কোনো কথা হবে না। আপনারা সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না। আমি বেশি কিছু বলতে পারছি না, স্পয়লার হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা সিনেমাটা দেখুন, কারণ লাস্ট 10 মিনিটে যে টুইস্টটা আছে বা যে সারপ্রাইজটা আছে সেটা সবাইকে সারপ্রাইজ করে দেবে। একেবারে জমজমাট লাস্ট 10 মিনিট, মানে ক্লাইম্যাক্স জাস্ট ফাটিয়ে দিয়েছে। একটা যেন আগুন লেগে যাবে, মানে সত্যি গুজবাম্প কাকে বলে সেটা ওই ক্লাইম্যাক্সে গিয়ে আপনারা বুঝতে পারবেন। তো জিদ্দা বরাবরই বলেছিল যে শেষে গিয়ে একটা কিছু রয়েছে। সত্যি শেষে যেটা দেখিয়েছে মানে সেটা সত্যি আমি এতটাও এক্সপেক্ট করিনি। তো অসাধারণ ওই লাস্ট 10 মিনিট যেভাবে গুজবাম্প দিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই। সিনেমা অটোমেটিক হিট। মানুষ হল থেকে বেরিয়ে রীতিমতো হাসি থামাতে পারছে না। তার মানে বুঝতে পারছো যে বাংলাতে এরকম কমেডি সচরাচর দেখা যায় না। তো বহুদিন বাদে এরকম ভালো কমেডি সিনেমা একটা হলো যেটা মানুষকে আনন্দ দেবে। আর কিছু বলার নেই। তার মধ্যে তো জিতের সোয়াগ রয়েছে, রুক্মিণী মৈত্রের অভিনয় রয়েছে, একটা ভালো গল্পের প্লট রয়েছে, আর রয়েছে কিছু ইনোভেশন, কিছু টেকনোলজি, কিছু সায়েন্স ফিকশন ব্যাপার স্যাপার। তো সব মিলিয়ে জমে যাবে। অবশ্যই খরাজ মুখার্জির অভিনয়ও এখানে মনে রেস থেকে যাবে। গল্পের মধ্যে বেশ কিছু ডায়লগ রয়েছে, সেই ডায়লগগুলোও কিন্তু কমেডি। বিশেষ করে যেখানে নাকি ওই সৌরভকে দেখে রুক্মিণী বলছে আমাকে চার্জ দিয়ে দাও, ওই জায়গাটায় সবাই হেসেছে। মানে এই রকম ডাবল মিনিং সংলাপ এখানে, এটা জাস্ট ফ্যাবুলাস। তবে সব কিছু ভালোর মধ্যে অবশ্যই কিছু খারাপ দিকও রয়েছে। তো নেগেটিভ দিকটা নিয়ে এবার একটু আলোচনা হয়ে যাক। নেগেটিভ আমার যেটা চোখে লেগেছে সেটা হচ্ছে ইমোশনালি ইম্প্যাক্টটা খুবই কম। এই সিনেমাটা আদ্যন্ত একটা কমেডি সিনেমা, কিন্তু কমেডির মাঝেও যে সামান্য মুহূর্তটুকু ইমোশনালি একটা কানেকশান থাকে, এই সিনেমাটা সেই কানেকশানটা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এখানে ইমোশনালি সেইভাবে ইম্প্যাক্ট তৈরি হয় না। এবং এখানে যে স্যাড সঙের ব্যবহারটা আমরা দেখছি, মানে সোনু নিগমের সেই অদ্বিতীয়ারে সংটা, সেটার জায়গা আমার মনে হয় প্লেসমেন্টেই পুরো ভুল হয়েছে। এখানে গানটা যেখানটা দেখানো হচ্ছে, একটা সিন রয়েছে যেখানে নাকি রুক্মিণী জিতকে ছেড়ে চলে যাচ্ছে এবং সেই রোবটটাকে ভেঙে দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমার মনে হয় এই গানটা ডিমান্ড করছিল, কিন্তু সেখানে গানটাকে প্লেস করা হয়নি। এবং তারপরে আর একটা সিন ঢোকে, সেই সিনটা কিন্তু মুডটাকে চেঞ্জ করে দেয়, একটা হালকা কমেডি দিয়ে একটা অন্যরকম সিন, এবং তারপর গিয়ে গানটাকে দেওয়া হয়। আমি বুঝলাম না যে সেটা কি দরকার ছিল। আমার মনে হয় ওই একটা সিন যদি আগেই গানটাকে প্লেস করা হতো, ইমোশনালি কানেকশানটা আর একটু ফুলফিল হতো এবং তারপর ওই সিনটা আসতে পারতো। এইটা হলে প্রপারলি স্ক্রিপ্টটা হতো, কিন্তু একটু ওলটপালট হয়ে গেছে, যার ফলে ইমোশনালটা সেইভাবে ধরা দিচ্ছে না। কিন্তু ইমোশন ছাড়া, আমি ইমোশনটা বাদ দিয়ে যদি সিনেমাটা দেখি, তাহলে ফুল টুস একটা বাওয়াল হয়েছে সিনেমাতে। তাই অবশ্যই আপনারা একবার হলেও হল ভিজিট করতে পারেন, সিনেমাটা দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে। তো আর তোমরা যারা দেখেছো তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।